শুভ সানডে। আজকে রবিবার, তো রবিবারে আজকে আমার রান্নার আইটেমে কি কি আছে। আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি, একদম আমার সামনেই ডাকছিল, লাউ এসেছে। তো একদম একটা কচি লাউ নিয়ে রেখেছি। ওই লাউটা আমি কেটে নিয়েছি, মোটামুটি কেটে রেখেছি, চিরচির করে রেখেছি। তারপর এখানে আমি আলু আর কপি কেটে নিয়েছি। ওটা দিয়ে কি দিয়ে করছি আজকে, এখানে দেখো অনেকগুলি মাছ রেখেছি। এখানে ছোট চিংড়ি আছে, এই যে ছোট চিংড়ি। তারপর এখানে আছে, ওটা কি মাছ তোমরা বলতে পারো, এটা ভাজি খুব টেস্টি। তারপর এখানে আছে ট্যাংরা মাছ, আর এটা হচ্ছে বাটা মাছ। আজ বাটা মাছ শুকনা ভাজি করব, তারপরে মাছের ঝোল করব, তারপরে লাউ দিয়ে চিংড়ি দিয়ে করব। তো আমি সম্পূর্ণটা দেখো, আমি কি কি আইটেম করি ওইগুলো তোমাদের কাছে দেখাবো। সবাই মাছগুলি কুটি নিয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি ফ্রাই করতে বসে দিয়েছি। তো এখন আমি মাছগুলি ফ্রাই করে নিচ্ছি, ভালো করে ফ্রাই করে তারপর আমি অন্য এক এক করে আইটেম তোমাদেরকে দেখাবো। আর এখানে হালকা একটু অয়েল দিয়ে তারপর আমি ফ্রাই করে নিচ্ছি। একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি, আর এদিকে আলু কপি একসঙ্গে ভাজি করে নিচ্ছি। ফার্স্ট আমি এগুলোকে একটু বাদ দিয়ে জলটা সরিয়ে নিয়ে তারপরে এখানে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এগুলি অলরেডি হয়ে গেছে, মাছগুলো অলরেডি হয়ে গেছে। তারপরে আমি এদিক সেদিক করে উল্টিয়ে দিচ্ছি। আর এদিকে আলু কপি মোটামুটি ভাজি হয়ে গেছে। আর এদিকে আমি ওটা আলু ভাজি করে নিয়েছি, ওটার সঙ্গে একটা একটা করে মাছ ভাজি থাকবে। কারণ আমার যদি মাছ ভাজি একটা না থাকে তাহলে ওটার সঙ্গে খেতে ভালো লাগে না। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা মশলা যা কিছু আছে সবগুলি একদম ভাজি করে রেখে দিয়েছি। তারপর আমি একটা একটা করে একদম সম্পূর্ণ সম্বাস করে দিয়ে দিচ্ছি। মোটামুটি যখন হয়ে যাবে আমি সবগুলি তোমাদেরকে দেখাবো। এখানে কিছু অয়েল দিয়ে তারপর এখানে আমি পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প একটু অয়েল দিয়ে দিয়েছি। হালকা সব মশলাই আমি খেতে ভালোবাসি, আর বেশিটাই ভালো লাগে না। আর যদি সিদ্ধ হয় তাহলে আমার খুব ভালো লাগে। আর এগুলি আমি যে চিংড়ি মাছ রেখেছিলাম ওই চিংড়িগুলি আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এটি আমি অন্য কিছুর সঙ্গে রান্না করব। আর ওই যে আমি পেঁয়াজটা আমি করে নিয়েছি ওটার সঙ্গে আমি মশলাগুলি দিয়ে দিয়েছি। মশলাগুলি হয়ে গেলে তারপর এখানে আমি মাছ ঢেলে দেবো। আর এখানে ছোটো মাছগুলি হয়ে গেছে, মশলাটা মোটামুটি হয়ে গেছে। মশলাটা যখন ভাজি হয়ে যাবে তখন তার মধ্যে আমি আলু কপিগুলি ঢেলে দিলাম। আলু কপিগুলি ঢেলে তারপর কিছুক্ষণ রেখে দেব। এটাকে সেদি করে উল্টিয়ে দিচ্ছি, উপর নিচ করে উল্টিয়ে দিচ্ছি হালকা একটু। তারপর হয়ে গেছে। তারপর এটার মধ্যে আমি গরম জল ঢেলে দিলাম। আমরা যখন কোনো কিছু ঝোল করি তখন ওটার মধ্যে যদি গরম জল দেওয়া হয় তাহলে আচ্ছা না, ফ্লেভারটা একটু অন্যরকম, টেস্টটা একটু অন্যরকম আসে। তো এটা হয়ে গেছে, ওই আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এটা যখন হয়ে এসেছে তখন তার মধ্যে আমি মাছগুলি ছেড়ে দিয়েছি। মাছগুলি ছেড়ে দিয়ে তারপর এদিক সেদিক করে উঠিয়ে নেব। রান্নাটা একটা আর্ট, সব কিছু একটা আর্ট। যদি জানা থাকে অনেক রকমের রান্না করা যায়। মোটামুটি এটা হয়ে গেছে। তারপর ধনেপাতা কুচি করে আমি দিয়ে দিয়েছি। ধনেপাতাটা আগেই কুচি করে রেখে দিয়েছিলাম। তারপর এটা যখন হয়ে গেছে তখন এটার মধ্যে আমি ধনেপাতাগুলি ঢেলে দিয়েছি। তারপর দেখো আমার অলরেডি হয়ে গেছে একটা আইটেম। তো এটাকে ঢেলে নেব। আর অন্যদিকে আমি আরও একটা আইটেম করে নিচ্ছি, এটার মধ্যে পুরন দিয়ে দিয়েছি। তারপর আজ শুকনো লঙ্কা দিইনি, আদা দিয়ে দিয়েছি। পুরন শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি। তারপর এখানে আদা দিয়ে দিয়েছি, কুচি করে রেখে দিয়েছিলাম। তারপর এটা যখন হয়ে এসেছে এটার মধ্যে আমি কি ঢেলে দিচ্ছি দেখো। আমি বলেছি হালকা সজ মশলায় আমি খেতে ভালোবাসি, বেশি একটা আমি দিই না। তারপরে এতটুকু আমি দিতে চাইনি। তারপর তোমাদের আমি যে লাউ কেটে রেখেছিলাম, আমি যে লাউ দেখিয়েছি তোমাদেরকে, লাউটা কেটেছি।
এটাকে আমি কুচি কুচি করে কেটে তারপর এটার মধ্যে ঢেলে দিয়েছি। এটা এদিক সেদিক করে উপর নিচ করে আমি লাড়িয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। তারপর এটা মধ্যে হালকা একটু নুন দেবো, হালকা একটু নুন দিয়ে তারপর ঢেকে দেবো। দেখো অলরেডি অনেকটাই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। বেশি একটা করবো না, কারণ এটা কচি ছিল, তাই আমি একবারই সম্বাসটা দিয়ে দিয়েছি। তারপর আমি যে এখানে ছোটো মাছগুলি বেজে রেখে দিয়েছিলাম, ওই ছোটো মাছগুলি এটার মধ্যে ছেড়ে দিয়েছি। কারণ এখন আমি হলুদ দেইনি, কারণ ওটা দিইনি কেন, আমরা যদি সবজির মধ্যে একটু পরে দিই তাহলে কিন্তু সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর আমার ফ্লেভারটা অন্যরকম এসে যাবে। বলতে পারো কালারটা এরকম হচ্ছে কেন, আমি সেরকম পছন্দ করি না, তাই সহজ মশলাটা একটু কম দিই, আর কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি। আর এটার মধ্যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ওই ধনেপাতা কুচিটা ছেড়ে দিয়েছি। তারপর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর গরম ভাতের সঙ্গে সব কিছু রেডি করে গরম ভাতের সঙ্গে খেতে বসে যাব, বাস গরম গরম খেয়ে। তারপর দেখো অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা আইটেম আছে, এটা উস্তা আলু ভাজি, সঙ্গে আছে মাছ ভাজি। আর একটা আইটেম আছে এখানে দেখো মাছের ঝোল কপি দিয়ে করেছি, আর একটা আইটেম আছে লাউ। তো তিনটা আইটেম আজকে অনেকটাই যথেষ্ট হয়ে গেছে। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। ওকে, টাটা। আর এই দেখো সম্পূর্ণ কি কি আছে সবগুলি আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, আজকের জন্য টাটা, বাই।